আবার সবসময় আখড়া গ্রামগঞ্জ মাজারও বিভিন্ন অনুষ্ঠান 24 ঘন্টাই থাকে। 15 দিন 20 দিন পরে আসলাম বাড়িতে, রাত্রে আবার শহরে চলে গেল। এই অবস্থা আব্বার দিতে আমার দাদি আসলা, দাদি আপনার পড়ালেখার খরচ দাদি বড় খানি সম্পূর্ণ আমার দাদি দেবো ফাইনালি আঁকে তো স্যার আসলো 15 দিন পরে তো আব্বার দেখতাম সবাই আবার চলে গেছে। আব্বার তো দেখতে পাই নাই, এরকম প্রায় বেশিরভাগ এরকম আছে। অনলি 7 মাস এই ছিল আমাদের বাগদিয়া মাদার ফেলতে, বাগটা তো 24 কিলো মাদার আসে। উনি তো আপনার 8 বছর সময় বয়সে উনি নিজে এক দোতলা বানাইয়া গান করছে। আর কোনো উস্তাদ নেই আমার, তো গানের উস্তাদ ধরতে গেলে আমার দাদিকে ধরতে হবে। নানার বাড়ি লোক আপনার জিরাফানি পড়ছে এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। ওই সময় নড়াই নড়াই আমি আব্বা থেকে করছি একটা গান গাইছিলাম আপনার খার মুখে একটা গান গাইতেছে কেসিটে, খাজা মাইনুদ্দিন সৃষ্টিয়া, খাজা মাইনুদ্দিন সৃষ্টিয়া করতে করেছে ফাগল আজমিরে গোবাই। এই গানটা শুনিয়া আমি বাড়িতে হলাম কি এই গানের লোক ঠাই রাখলাম বসাল্লাহ জগতে করেছে ফাগল সিলেটে কুমাইয়া। গানটা বাদে দেওয়া বাদে আব্বা হাসলো। মানে কি হয়েছে আব্বা? হয় না হয়েছে তুমি এটা গানটা হলো খাজা মাইনুদ্দিন সৃষ্টিয়া কথাটা এরকম বদলাইছে তুমি। আমার যে ওই গানটা পছন্দ হয়ে আমি বদলাইছি। আমরা তো পাগল মানুষ নাই জগতে, পাগল আমার বাবা মা এরকম আলো মানুষ। আমরা 3 ভাই বোন, বড় ভাই কিচ্ছু করছে না, ওরা গৃহস্থ হইলে ওরা সম্পর্ক। আমরা কিন্তু কিন্তু মধ্যম ভাই ঘর আছে, সেটা বড় ভাই একত্রেই আমরা সম্পর্ক সন্তানই আছে। মধ্যম ভাই 2 ছেলে আছে, 2 মেয়ে, আর বড় ভাই 3 মেয়ে, 3 মেয়ে বিয়ে হয়ে গেছে। কিন্তু আমার বাবা কিন্তু আওয়ামী লীগ এটা সত্য ইংরেজি সাধারণ সম্পাদক ছিলেন, আর 72 উনি সভাপতি ছিলেন আওয়ামী লীগ। আর 77 আমার বাবা ইন্তেকাল হল, এই সময় ক্লাস 5-এ পড়ে গেল আমার বাবা মারা যায়। বঙ্গবন্ধু আসার পরে উনি সভাপতিত্ব গ্রহণ করছেন এখানে। আমি দেখি না তো আব্বার সাথে আমরা ছুটে আসলাম এই সময়, তো সত্য ইংরেজি তো মনে নাই দেখা যায়। তো আব্বা গেছেন এখানে, আমরা শুনছি যে আব্বা এখানে সভাপতিত্ব করছেন, মান প্রতাপ পেশ করছেন এখানে বঙ্গবন্ধুর সাথে পাচ্ছেন। খুব সমাদর, নাম দিয়ে ডাকে। খাওয়ার পরে তো আসে ডাল স্কুল জমানাতে উনি ছিল। আমি ক্লাস 5-এ, আমার বড় ভাই আসছিল 8-এ, আর মধ্যম ভাই আসছিল আর 3-তে। এই সময় পুরুষের সময় মানুষ আসতো, তো আব্বাই আমার কুড়িয়ে আমি ছুটো তো কুড়িয়ে হইতো। অনেকে নেশা পান করে ফিসা তুমি মরে গেলে আমরা খাইয়ে ধরবো। আসিয়া যাও দেখুন আমার কুড়ে বসা, উনি এটা হাল ধরবে, উনি হাল ধরবে, যারা আমি আদর করতে সেই হাল ধরবে। যারা ভুল বুঝে তারাই ভুল করতেছে, আমরা এই ভুল হরম আমরা তাকে ঠিকই মূল্যায়ন করতেছি। বিভিন্ন ধরনের কথা বলুন তার মুখে দিয়ে আসছে, কিন্তু আমি এটা শুনি না। মতো এখানে আসছে যে মেহমান আমার, উনার আমার সম্মান সবসময় করতে হইব। আমার বাবার বয়সের লোক এখন আমার ভালোবাসি গেলে আমার আব্বার মতন শ্রদ্ধা প্রাপ্ত তারা করে। মাদারটা একটু সুন্দর করে করাটা এইটাই, আর কিচ্ছু কোনো। যেমন আমার সিট যে আসছিল এটা আমার তো অবশ্যই, ওই সিটটা ব্যাংকের মাধ্যমে সারে সেটা বলে। একটা মসজিদে লাগে এই ফাতিমুদ্দিন আছে, একটা মসজিদ করবো না, সেটাও বেশি করবো না, 15 একটা মসজিদ করবো। আমাদের একটা স্থান তারা পাঞ্জিগানা করে ওই মতন এখন দুর্বিশ্বাস সমগ্র বাড়িয়েছে। বাংলাদেশে পাইছি আপনার যেটা সুনামগঞ্জে, এটার মধ্যে আমার আবার 4টা গান এইটার মধ্যে আছে। আবার গানগুলো একটা পাঠ্য বই পুস্তকে যদি যেরকম যায় সেগুলো কিন্তু অনেকেও জানতে পারবো, দুর্বিশ্বাস নাই। পৌঁছাই দেবো আব্বার বাণীটা বাংলাদেশের সবার কাছে পৌঁছাই দেবো, এটা হলো আমার কর্ম। আসি না বা তুললেও ধরি না। যেমন আপনার আমাদের সুনামগঞ্জে চাইলেও ময়মনসিংহে কিন্তু আছে জালালউদ্দিন শাহ, আবার উকিল মুন্সি, সাত্তার মিয়া, আলালউদ্দিন, রশিদউদ্দিন, বাইক মিয়া, ময়মনসিংহে অনেক ভালো আছে। পালা গানা সবাইকে বিশেষ পারদর্শ ছিল পালা গানা, উনি কেউ হারাইতে পারে না জীবনে। খালেদ দেওয়ান মালিক দেওয়ান দেখাতে ছিল, আব্বা চাইছিল ওরা আছে গান গাইতো। ওই জায়গায় গেছে, যাওয়ার বাদে ওনার আব্বারা তো শুনে ওরা গানে আসে না, আব্বা বা ওনার বাড়িতে গেছে গান গাবো। তারা হয় বুঝলো আপনার গান আমরা শুনবো, আজকে আর আপনার গাইবেন আমরা শুনবো, আমরা সবচেয়ে বাড়ি। কিন্তু আপনার সাথে আমরা কোনো গান করবো না, আপনার সদ্য বেতন পাচ্ছি, আপনার সাথে আমরা গান।
আমি স্কুলে ক্লাস 9-এ 82 ইংরেজি পড়া চাইছি, এইটি ফার্স্ট হয়ে 9-এ গেছে, যাওয়ার পরে আমার পড়ালেখা আর করা হচ্ছে। আমার বাবা ক্লাস 5-এ আসলো, আব্বার তো ক্লাস 5-এ, তাহলে এগুলো তুগাই পাইতেছে না। বাগবা স্কুলে সংগ্রামের পরে আর সব জ্বালাইছে, সংগ্রামের সময় বাদগুলো পাইতেছি না। বাগবা স্কুলে আমার আব্বা কিন্তু পড়ালেখা হচ্ছে। চিঠি যেদিন আসিবে রে, যাইবারে মন ভুবন সারিয়া। চিঠি যেদিন আসিবে রে, যাইবারে মন ভুবন সারিয়া। লালান পাকা সুন্দর নারী, যাইতে হবে এসব সারি, হারাই বলাই দুলাই মিশিয়া। চিঠি যেদিন আসিবে রে, যাইবারে মন ভুবন সারিয়া। দূরবীন সারি চরণ তোলে, আলম শাহ গান দিয়া বলে, পার কাটাতে নিয়ত রাইয়া। চিঠি যেদিন আসিবে রে, যাইবারে মন ভুবন সারিয়া। সমন লয়া পিয়ন খারা আমার দরজায়, বিয়া সাজন সাজাইয়া দিও গো আমার। সমন লইয়া পিয়ন খারা আমার দরজায়, বিয়া সাজন সাজাইয়া দিও গো আমার। আই বলে রং তামাশা হইয়া যাইবা, দুলাগো তুমি যাইবা এখন সঙ্গে সাথে ঠিক না, একাই দিতে। এই গানটা লেখছি, এইটাই মনে করে যে সবাই দেখা যাইতে, যত রং বারো দিয়ে করে কিচ্ছু যাবে না, শূন্য হাতে যাইতে। শূন্য যাইতে হলে এইটাই সিটি 3টা আসে, একটা সিটি সব দেখা কম, দ্বিতীয় সিটি চুল ফাঁকা গেল, এই 2টা সিটি। 8টা সিটি শেষের কালে আসে, 3টা সমান আছে। 3টা সিটি যে অস্বীকার করতে যাইতে কি, দাঁত পড়া, চোখে কম থাকা, চুল পাকা, এটা 3টা সিটি। 2টা গান আমার প্রায় 300-350 গান লেখা আছে। আমার 2টা বই প্রকাশ হয়েছে, এটা হঠাৎ কিন্তু সময় বইটা কিছু ভুল লাগিয়েছে। আমার সম্মেলন আমার জেলা প্রশাসক মহোদয় স্যার আমার এটা করিয়া দিয়েছিল। আর একটা বই করছি আমি হঠাৎ কিন্তু দেখতে পাই সময় গানটা লেগে দাদা একটা বই গান লেখার সময়টা হলো সময় মেলা, এটা হলো মনের মনে কথাটা আসছে, সাথে সাথে কলম দিয়ে লিপিবদ্ধ করলেন। পরবর্তী পাশে যাইয়া তুমি ওই জায়গাতে আবার মগ্ন হইলে, ওই জায়গায় মগ্ন হলে ও বাকিটা এই কেন্দ্রে সমাধান করো। বেশিরভাগ রাত্রি নিরাপত্তা পাই বেশি, রাত্রি বসে বেশি। মৃত্যুর দাদা আমরা সবাই তো ভাবনা করে লাভ নাই। কেমনে থাকিব রে অন্ধকার কবরের ভিতরে, কেমনে থাকিব রে অন্ধকার কবরের ভিতরে। আলো নাই বাতাস নাই, কেমনে থাকিব ভাই, আলো নাই বাতাস নাই, কেমনে থাকিব ভাই, একলা কবরের ভিতরে। কেমনে থাকিব রে অন্ধকার কবরের ভিতরে। মৃত্যুর সাথেও ভরসা, আনন্দ মনে যেতে পারে। দ্বিতীয়তার সাথে গান লেখছেন সংসারে মিছা মায়া চাকুরি, পলক মারিয়ে আমি দেখেছি সংসারে। ভেবেছিলাম ভাই আমার বাবু বল, আপদে বিপদে সহায় সম্ভব। ভাই বলে দাদা বাক করো আদা, জেনে জেনে বুকা সাজিয়ে আসছি সংসারে। আসি আগে গেলে বাসি, যত আগে যাইব অতই বাচ্চা গেলাম। আপনি নিজে যদি মুখটা পরিষ্কার থাকে, জবান ঠিক থাকে, আর অটোমেটিক আল্লাহ নামটা ধরলে কিন্তু অসুবিধা আসে না। 2 টুকটাই পরিষ্কার করে রাখতে হবে, মিথ্যাটা তো 2 টুকটাই ভালো। আল্লাহ ক্ষমা করে, যেমন রহিমুর রহমান ওনার নাম, উনি ক্ষমা করতে রাজি, সাহিত্যে না গেছে না, সাহিত্য উনি ক্ষমা করবে বই থেকে বলে সাহিত্য আপনার। এটা চিন্তা করতেছিল, এটা তো ওদের বাড়ি, সেটা বলা হয়। আমরা 3 ভাই বোন, আমার বাড়িতে 2জন বুঝেই নি। আমি চেষ্টা করবো তো এটা আমার ছেলে সন্তানেরা এটা বুঝে রাখতে।